বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়। এই সচিবালয়ে যখন আগুন লাগে তাইলে বুঝতে হবে যে বাংলাদেশের এখনো কত ভয়াবহ দোসর আছে। 5ই আগস্টে আমি ব্যক্তিগতভাবেই মনে করি যে এই দেশের সাধারণ জনতা তারা রাস্তায় নামছিল বিদায় 5ই আগস্টে এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছিল। কিন্তু তারপরে যারা ক্ষমতায় আসলো এবং যে রাজনীতি বিভিন্ন দলগুলো আছে তারা শুধু দেশটা তাদের হাতে নেওয়ার জন্যই যে কায়দা কৌশল সেগুলি চালায় বা চালাইছে। কিন্তু এই দেশে যে এখনো কত দোসর আছে সেইটাকে দমন করতে হবে, এইটা কখনোই করেনি। এবং তারা যারা ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় এসে এমন কোনো ভালো কিছুও করতে পারেনি। কেন পারেনি? তারা পারেনি এই দোসরদেরকে আইনের আওতায় আনতে, চিহ্নিত করতে পারেনি। এই দেশের জনসাধারণের কোনো আইন ব্যবস্থা ঠিক করতে তারা কোনোটাই করতে পারেনি। যার কারণে এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগে, এইটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, এটা স্মরণীয়। এবং অন্য অন্য যে রাজনীতি দলগুলো আছে তারা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন হলেই তারা ক্ষমতা পাবে, এটাই হলো তাদের চাওয়া পাওয়া। এই দেশে আওয়ামী লীগের যে দোসরেরা আছে, যত ভূমিদস্যু আছে তাদেরকে কিন্তু এখনো দমন করতে পারেনি। যত অন্যায়কারী আছে তাদেরকে দমন করতে পারেনি এবং পারবেও না। যদি পারত এতদিন তাহলে করত, কারণ তারা ওই ক্ষমতাটুকুই তাদের প্রয়োজন, ওর ভেতরেই সীমাবদ্ধ। যার জন্য এই দেশ পরিষ্কার করা বড়ই কঠিন। নতুন কোনো সরকার যদি নতুন করে বাংলাদেশে যদি কোনো সরকার আসে, নতুন করে কোনো দল গঠন হয় যাদের মনে প্রাণে থাকবে যে এই দেশের দোসর রাখবো না আর এই দেশের সাধারণ জনগণের আমরা কল্যাণ করব, তবেই এই দেশ দোসর মুক্ত হবে। এছাড়া কখনোই কারু দ্বারা এ সম্ভব না।